ধর্মমন্ত্রী মহোদয়, উনি গেছিলেন হলো তার নিজ জেলা জামালপুরে সাবেক প্রতিমন্ত্রী রাশেদ মোশাররফের ওয়াইফ হাসনা মোশাররফের জানাজায় গেছিলেন। জানাজায় যাওয়ার পরে মন্ত্রী মহোদয় জানাজার করা পকেট থেকে তার দামি মোবাইলটা নিয়ে যায়। উনি আমাকে টেলিফোন করেছেন, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ টেলিফোন করেছেন, ওনার মোবাইলটা মধ্যে অনেক তথ্য ছিল, এটা নিয়ে গেছে এবং জিডি করা হয়েছে। সেই জিডির প্রেক্ষিতে আমাদের যে ডিবি এবং আপনারা জানেন যে এই চোর চক্র সদস্যরা তাদের ৮০টা গ্রুপে বিভক্ত। ৫-৭টা গ্রুপ, তারা পকেট থেকে চোর চক্র রয়েছে, তারা তাদের কাজটা হচ্ছে জানাজা হলে, নামাজ হলে বা তারাবি হলে, অর্থাৎ যখন কেউ নামাজ পড়তে যায় অথবা জনসমাবেশে, তখন তারা ওই একটা গ্রুপ তারা কাজ করে, তারা তখন মোবাইলটা পকেট দিয়ে যদি কেউ তার চুরির অন্য সদস্যরা ওই যার চুরি হয়েছে তারে ঘিরে রাখে। অর্থাৎ ৮০টি গ্রুপ কাজ করে। হোসেন ও হলো এই ৮০টা গ্রুপের সর্দার। তারা বিভিন্ন জায়গাগুলো চুরি করে এনে মোবাইলটা তার কাছে দেয়। সে আবার তার একটা গ্রুপ আছে, সেই দামি মোবাইলগুলি সে করে কি এটা কোনো সময় এটা এটা মালয়েশিয়া, দুবাই, ইন্ডিয়া, এই জায়গাগুলো তারা পাঠিয়ে দেয়। এবং সেটা করে হলো তারা এই মোবাইলটা যখন ঢাকায় জমা হয়, তারা পাঠিয়ে দেয় হলো রিয়াজউদ্দিন মার্কেট, চিটাগাং। হ্যাঁ, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তারা ওই রিয়াজউদ্দিন মার্কেটে আরেকটি চক্র আছে, সেই চক্রের কাছে পাঠিয়ে দেয়। তারা আবার এটা মালয়েশিয়া, ইন্ডিয়া, দুবাই পাঠিয়ে দেয়। এবং তারা এই কাজটা বহুদিন ধরে করে আসছে। যে মোবাইলটাতে লক করা থাকে ম্যাক্সিমাম, যদি লকটা যেটা খুলে ফেলে, তারা হয়তো কয়েকবার চেষ্টা করে যদি লকটা খুলে ফেলে অথবা আইএমই নাম্বার যদি থাকে, তাহলে তারা বেশি দামে বিক্রি করে। আর যেটা লক খুলতে পারে না, এটা একটা কম দামে তারা বিক্রি করে দেয়। এইভাবে আমাদের বিশেষ করে আমাদের ওয়েব বেসড ক্রাইম ইনভেস্টিগেশনের টিমের ইনচার্জ এডিসি আশরাফুল্লাহ, ও এরকমভাবে বিভিন্ন, এর আগেও সে প্রায় ২০-৩০ জন চোরকে তারা ধরেছে, প্রায় শতাধিক মোবাইল উদ্ধার করেছে। এবারও তারা প্রায় এই চোর চক্রের সর্দার সহ প্রায় ৮-৯ জনকে তারা গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে তাদের দেওয়া তথ্য মতে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের মোবাইলটা তার পকেট থেকে চুরি করেছিল মুন্না সেটা রাসেলকে দিয়েছে। রাসেল বুরহানের কাছে ৫০,০০০ টাকা বিক্রি করছে। বুরহানের হিরোর মাধ্যমে হিরোকে দেয়, হিরো এটা। তারপরে আমরা গ্রেপ্তার করার পরে আমাদের নেপাল, এই মালয়েশিয়া থেকে তারা মোবাইলটা ফেরত দিয়েছেন। এবং এরকম ভাবে অথবা আমলা বা সরকারি কোনো কর্মকর্তা যারা হয়তো কোনো সময় জানা যায়, কোনো সময় তারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলোতে যায়, অথবা রাজনীতিবিদ হলে তারা যখন অনেকে আছে যারা মিছিল মিটিংয়ে, এইভাবে যে দামি মোবাইলগুলি চুরি হয়ে যাচ্ছে। মোবাইল একটা ভিতরে মানুষের অনেক তথ্য থাকে, ছবি থাকে, এগুলি সে বহুদিন ধরে লালন করছে। দেখা গেল মোবাইলটা চুরি হয়ে যাওয়ার পরে সে অত্যন্ত অসহায়ত্ব বোধ করে এবং সেটার মধ্যে অনেকগুলি নাম, অনেক কষ্ট হয়। সবকিছু মিলিয়ে আসলে যে ৮০টা চোর চক্রের সন্ধান পেয়েছি, জাকিরকে আমরা গ্রেপ্তার করেছি। তারা আমাদের কাছে স্বীকার করেছে যে আনুমানিক ১০,০০০-এর অধিক মোবাইল তারা এই বছরে তারা চুরি করেছে। এবং তারা এই ক্ষেত্রে দামি মোবাইলগুলি তারা চিটাগাংয়ের রিয়াজউদ্দিন মার্কেটে তারা এগুলি সাপ্লাই দিয়ে থাকে। এবং আমরা এদেরকে এরা কোথায় ঢাকা শহরে কোন কোন জায়গায় তাদের মার্কেট আছে সেটাও আমরা তাদের নাম্বার পেয়েছি।
সেগুলি আমরা খোঁজখবর মার্কেট খোঁজখবর নিচ্ছি। আমরা মনে করি এই যে এরা এই যে কাজটা তারা করে, আমি মনে করি প্রত্যেকটা টিমেই এলাকা থাকে এবং তারা এই কাজগুলি করছে। আমি মনে করি এই যে 9 জনকে যে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং তাদের যে অন্যতম পৃষ্ঠপোষক কামরুজ্জামান হিরু ফোনটি যে মালয়েশিয়া পাঠিয়ে দেয়, এই ফোনটিকে আমরা মালয়েশিয়া থেকে ফেরত আনতে সক্ষম হয়েছি। আসলে আমরা এই কথাগুলি কিন্তু প্রায়ই বলি যে আমরা অনুমোদিত বিক্রয় কেন্দ্র ছাড়া কোনো ব্যক্তির নিকট যেখানে আমরা মোবাইলগুলি ক্রয় না করি, এটা কিন্তু আমরা প্রায় বলি। পুরাতন মোবাইল তো কেনাই যাবে না। আর অনেকে আমার চিকিৎসা দরকার, আমার মোবাইলটা বিক্রি করতে লাগবে, এরকম মানবিক কাজ করার দরকার নেই। মোবাইলের পূর্ণাঙ্গ তথ্য রসিদ ছাড়া মোবাইল ক্রয় করা যাবে না। পাঞ্জাবির পকেটে মোবাইল না রাখাই সেও, কারণ যারা ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা মানে মানে নামাজ পড়তে যায় সেই ক্ষেত্রে পাঞ্জাবি থাকে, নামাজ পড়ে বা মানে জানাজা করে, তো ওই ফাঁকে দিয়ে তারা মোবাইলটা সেই সময় নিয়ে যায়। এবং মোবাইল ফোনের স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে যাতে তারা না খুলতে না পারে। মোবাইল চুরি হলে মিথ্যা তথ্য না দিয়ে হারানোর জিডি না করে চুরি মামলা করা। এবং আমরা দেখেছি যে অনেকেই মোবাইলটা যখন চুরি হয় তখন তারা জিডি বন্ধ করতে চান না। তা আমাদের হলো বিনীত আবেদন যে মোবাইল চুরির সাথে সাথে একটা চুরির মামলা করতে হবে। তাহলে আমরা যদি কখনো মোবাইলটা উদ্ধার করতে পারি তাহলে আপনাদেরকে আমরা দিতে পারবো। ধন্যবাদ সবাই। আচ্ছা, আমরা চক্র 9 জন ছিল, আমরা অনেক তথ্যই পেয়েছি। শুধু রিয়াজউদ্দিন মার্কেট না, রিয়াজউদ্দিন মার্কেট তো চোরদের হোলসেলের মোবাইল মার্কেট। এছাড়াও মানে ঢাকা শহরেও অনেক চোর আছে যারা দোকান নিয়ে বসে আছে, বাট তাদের কাজ হচ্ছে চোরাই মোবাইল কিনা এগুলি আবার বাজারে বিক্রি করা। আমরা সবকিছু বুঝতে পারি। মানে আমরা অনেক চোরের নাম্বার পেয়েছি। আমরা মনে করি সবাইকে মানে আইনের আওতায় আনা হবে। মালয়েশিয়া থেকে আনা তো প্রক্রিয়াটা একদম সহজ ছিল না। না না, এইটা না, ফোন মালয়েশিয়া থেকে আনা তো সহজ ছিল না প্রক্রিয়াটা, মানে কিভাবে? এটা দেখেন, আমরা তো আসলে প্রেশারাইজ। আপনি জানেন যে মোবাইলটা চুরি করছে মানে মন্ত্রী পকেট থেকে। মুন্না চুরি করার পরে রাসেলকে দেওয়ার পর রাসেল 50,000 টাকা বিক্রি করতে বুরহান সেটা আবার দিয়ে দিয়েছে হলো হিরুকে। হিরু সেটা হয়তো তার কোনো মাধ্যমে সে পাঠিয়েছে। যখন চোর চক্রের যখন সবাই ধরা পড়লো তখন সোর্স আমরা এটা ওখান থেকে আমরা আনার চেষ্টা করেছি এবং এনেছি। এটা আমরা আজকেই মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে হ্যান্ড ওভার করবো। আমি আপনাকে দিয়েছি, আপনি আপনার আত্মীয়কে দিয়েছেন যে সস্তা মোবাইল পেয়েছেন, সে মোবাইল আপনার আত্মীয় নিয়ে চলে গেছে নিয়ে মালয়েশিয়া। থ্যাংক ইউ। একটু